আসসালামু আলাইকুম। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়ার বিখ্যাত প্রত্নতত্ত্ব বেহুলা লক্ষীন্দারের বাসরঘর। সেই পথেই যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ দেখলাম একটি সরিষার ক্ষেত। দেখে সেখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ফুটেজটা নিচ্ছিলাম ভিডিওর। বিকেলটা আসলে একটা অসাধারণ ছিল, শীতের বিকেল, গ্রামের দিকে আবহাওয়া, চমৎকার একটা আবহাওয়া ছিল। আমি বেহুলা লক্ষীন্দারের টিকিট কাউন্টারের এখানে চলে এসেছি। এখানে দেশি দর্শকদের জন্য 30 টাকা নির্ধারণ, বিদেশি দর্শকদের জন্য 400 টাকা নির্ধারণ, সার্কভুক্ত দর্শকদের জন্য 200 টাকা এবং মধ্যবিত্তদের জন্য 20 টাকা নির্ধারণ করেছে বেহুলা লক্ষীন্দার কর্তৃপক্ষ। এই বেহুলা লক্ষীন্দারের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাই। গোকুল মেধ বা বেহুলা লক্ষীন্দারের বাসরঘর নামে সাধারণত পরিচিত। এই প্রত্নতত্ত্বটিতে 1934 থেকে 36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। এ মঞ্চের সমতল শিরোদেশ প্রথম নির্মাণ যুগে খ্রিস্টীয় 6-7 শতক একটি বৌদ্ধ উপাসনালয় স্তপ্ত মন্দির নির্মিত হয়েছিল। এরপর সেন আমলে খ্রিস্টীয় 11 থেকে 12 শতক এ ধ্বংসাবশেষে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এ মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয়। এই মন্দিরের কক্ষ থেকে প্রত্নত নিদর্শনের মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল, একটি ইটের নির্মিত গোলাকার গর্ত যার ঘন যার মিটার হচ্ছে 3.88 মিটার পরিধি, একটি শিলাখণ্ড ষাঁড়ের প্রতিকৃতি উৎকীর্ণ একটি স্বর্ণপত্র ইত্যাদি। অলঙ্করণের জন্য মন্দির জ্যামিতিক নকশা, ফুল, লতা পাতা, অলঙ্কৃত ইট ইত্যাদি ব্যবহৃত হয়েছে। আর এখানে আপনার এখন শীতের সময় পিকনিকের আমেজ চলছে। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে এই সারা পৃথিবীর মানুষ এখানে এই প্রত্নতত্ত্ব, এই নিদর্শনটি দেখতে আসেন। আমরা বগুড়ার মানুষ জানি যে আমাদের এই পুণ্ডনগরের এই মহাস্থানের আশেপাশে আরও অনেক বিখ্যাত জায়গা আছে, যেমন এই বেহুলা লক্ষীন্দার, মহাস্থানগড়, ভাসু বিহার। ওইদিকে আমাদের নওগাঁ জেলাতে রয়েছে পাহাড়পুর। আমি আপনাদের আস্তে আস্তে এই ভিডিও ফুটেজগুলো দেখানোর চেষ্টা করব। আজকে প্রথমে এসেছি আমি আমাদের বগুড়ার বেহুলা লক্ষীন্দারের এখানে। আমি আজকে এখানে ভিডিওটা করছি এবং এখানে প্রচুর দর্শনার্থী আজকে দেখতে পাচ্ছি। বাচ্চা থেকে শুরু করে বড় ছোট সবাই এখানে এসে খুব আনন্দ উপভোগ করছেন এবং সবাই খুব সুন্দরভাবে ফটোশ্যুট করছেন। এখানে আমি উপর থেকে ফুটেজটা নিয়েছি, এত সুন্দর লাগে, অনেক উঁচু এবং এখানে উঠতে একটু সাধারণত আপনার কৌশল অবলম্বন করে উঠতে হয় এবং খুব সাবধানে উঠবেন। একটু স্লিপ করলে এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিধায় এখানে যখন উঠবেন খুব সাবধানতা অবলম্বন করে উঠবেন। সবাই যেভাবে উঠে ঠিক আপনার সেভাবেই উঠবেন। এর আশেপাশে অনেক সৌন্দর্য, ফুলের বাগান, সেই হচ্ছে ঐতিহাসিক গর্ত যেখানে বাচ্চা কাচ্চারা খেলতেছে, আপনারা দেখতেছেন। এখানে বাংলাদেশ কেন, সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে লোক ঘুরতে আসে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।